হ্যালো গাইজ, হাই। আমরা আজকে জীবনবিজ্ঞানের চতুর্থ ক্লাস করব। অর্থাৎ আমরা যে জিকে প্র্যাকটিস করছিলাম এনটিপিসি সহ অন্যান্য সামনের যে গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সেসব পরীক্ষার জন্যে আজকে তার সপ্তম দিন। আমরা প্রথমে ভৌতবিজ্ঞানের 3টে সেট এবং আজকে জীবনবিজ্ঞানের 4টে সেট কমপ্লিট হবে। এরপরে একটা ভৌতবিজ্ঞানের সেট করার পর আমরা স্ট্যাটিক জিকেতে ফিরবো তোমাদের রিকোয়েস্ট মতো। আমরা স্ট্যাটিক জিকে সামনের একদিন পর, অর্থাৎ সামনের দিন ভৌতবিজ্ঞানের আর একটা সেট হবে, তারপর থেকে আমরা স্ট্যাটিক জিকেতে ফিরবো। ঠিক আছে? তোমরা যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো তাদের রিকোয়েস্ট মতোই আমরা তোমাদের প্রয়োজনীয় যে প্র্যাকটিসগুলো দরকার সেগুলো আমরা করানোর চেষ্টা করছি। তোমরা আমাদের সঙ্গে থাকো এবং যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছো আমরা একটু ওয়েট করি, 2 মিনিট পরেই আমরা শুরু করব। তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে বিভিন্ন গ্রুপে শেয়ার করো, অন্যরা আসতে থাকুক, আমরা একসঙ্গে শুরু করি। ঠিক আছে, চল। চলো, আমরা আজকে জীবনবিজ্ঞানের চতুর্থ সেট এটা শুরু করব। আসলে 10টায় শুরু করার কথা, 10টা 2 বাজে অলরেডি। আমরা তবুও একটু ওয়েট করি আমাদের কিছু পার্টিসিপেন্ট আসার জন্য, তারপরে আমরা শুরু করি। ঠিক আছে? আর যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে তোমরা যদি নতুন কেউ এসে থাকো তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে সময় যে ভিডিওগুলো প্রতিদিন আপলোড হয় সেগুলো দেখার জন্যে তার নোটিফিকেশান তোমরা সহজেই পাবে। এবং আমরা একদিন অন্তর অন্তর সামনের এনটিপিসি এবং গ্রুপ ডি প্রত্যেকটার জন্যে আমরা যে প্র্যাকটিস সেশনে 30টা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করছি সেগুলোও পাওয়ার জন্যে তোমরা আমাদের সঙ্গে থেকো। চলো, আমরা আর 1 মিনিট পর আমরা শুরু করব। আমরা একটু ওয়েট করছি আর কয়েকজন উপস্থিত হওয়ার জন্যে, কারণ আমাদের রেগুলার যারা থাকে অনেকেই এখন উপস্থিত হয়ে পারেনি। আসলে পাংচুয়ালিটিটা একটু ম্যাচ করা মুশকিল হয়ে যায় সবার পক্ষে, আর তাছাড়াও নেটওয়ার্কের একটা ব্যাপার রয়েছে। চল আমরা শুরু করি। যারা এসেছি তারাই শুরু করি, পরে আর যারা আসবে তারা এরপরে আমাদের সঙ্গে যোগ দেবে। চলো, আমরা আজকে প্রথম কোশ্চেনে যাব। প্রথম কোশ্চেন হচ্ছে, প্রেজিজা হলো এক প্রকার। প্রেজিজা এটা কি? ছবিও দেখো দেওয়া আছে। এটা শৈবাল না ছত্রাক না মশ না গুপ্তবীজী উদ্ভিদ, এটা তোমাদেরকে বলতে হবে। চলো, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা ঠিক 10 সেকেন্ড সময় দেব, তার বেশি সময় দেব না। আমরা ঠিক 10 সেকেন্ড পর এর উত্তর বলবো, আর এর মধ্যে যারা উত্তর জানো তারা উত্তরগুলো অবশ্যই মার্ক করবে। ঠিক আছে, চলো। তাহলে হচ্ছে পেজিজা, PEZIZA। ছবিও আছে দেখো। এটা কি উত্তর সেটা তোমাদেরকে বলতে হবে। চলো, একটা রিপ্লাই এসছে। ওকে, গুড। চলো, আর একটা এলো। গুড গুড। ওকে, বাহ। ওকে, যারা আমরা উপস্থিত আছি তারা সকলেই অ্যাক্টিভলি পার্টিসিপেট করি। চলো, এটার সঠিক উত্তর হচ্ছে, সবাই সঠিক উত্তর দিয়েছো, এটার সঠিক উত্তর হচ্ছে বি, ছত্রাক। পেজিজা এক রকমের ছত্রাক। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হলো নস্টক। নস্টক হলো এক প্রকার কি? এগুলো হচ্ছে, এটা হচ্ছে নস্টকের ছবি। ঠিক আছে, নস্টকটা এমন দেখতে। ওকে, এটা কি? এটা কি নীলাভ সবুজ শৈবাল, নাকি শুধু সবুজ শৈবাল, না লোহিত শৈবাল, না বাদামি শৈবাল? ঠিক আছে, এটা তোমাদের কোশ্চেন রয়েছে। চলো, তোমরা তাড়াতাড়ি উত্তর করো। আর যারা এখনও অন্যান্য গ্রুপে শেয়ার করে পারোনি, অর্থাৎ অন্য বন্ধুদের ইনভাইট করোনি, তারা শীঘ্রই বন্ধুদের ইনভাইট করে ফেলো। আমরা এখনই কম্পিটিশনের মধ্যে ঢুকবো, সবে মাত্র 2টো কোশ্চেন হচ্ছে। অন্যদের দ্রুত ইনভাইট করো, আমরা একটু কম্পিটিটিভ মাইন্ডেড হলে আমাদেরই ভালো হবে। চলো, ওকে, গুড গুড। অ্যানাবিনা নস্টক। ওকে, বাহ, দারুণ, গুড। ওকে, চলো, তাহলে আমরা সকলেই সঠিক উত্তর দিয়েছি। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে, না, 1-2জন মিস করে গেছে। চলো, অপশান এ, নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোন দেশে অবস্থিত? ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। ঠিক আছে, লুকসটাই দারুণ। এটা কোন দেশে অবস্থিত? ভারত, আমেরিকা, ইংল্যান্ড, জাপান। তোমাদের সঠিক উত্তরটা তোমরা মার্ক করো।
আর আমরাও উত্তরটা খানিকক্ষণ পরে, ঠিক 10 সেকেন্ড পরে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, চলো ওয়েট আসুক, উত্তর আসুক। ওকে চলো, বেশ, একটা উত্তর এসছে, গুড, আরেকটু আসুক। ওকে ওকে চলো, এবার আমরা উত্তরে ফিরবো। ওকে, কিছু উত্তর এসছে, আর কয়েকটা উত্তর এলে ভালো হতো। চলো, একদম কিন্তু সোজা কোশ্চেন ছিল এটা। ওকে, পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন, চলো ওকে, এটা কিন্তু ওয়াশিংটন, নো নো নো, ইংল্যান্ড নয়, বার্মিংহামে অবস্থিত। এটা হচ্ছে ইংল্যান্ডে। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন এটা ইংল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে জবা ফুলের গর্ভাশয়ের, ইংল্যান্ড, রাইট, শো মি, রাইট। না, জবা ফুলের গর্ভাশয়ের অমরা বিন্যাস কোন প্রকৃতির? অপশন এ মুক্তমধ্য, বি অবত্রীয়, সি প্রান্তীয়, ডি গাত্রীয়। জবা ফুলের গর্ভাশয়ের অমরা বিন্যাস, জবা ফুলের গর্ভাশয়, গর্ভাশয়টা খেয়াল দিতে হবে, কোন ফুল? জবা ফুল। কোন প্রকৃতির? অপশন এ মুক্তমধ্য, বি অবত্রীয়, সি প্রান্তীয়, ডি গাত্রীয়। চলো, যারা এখনো শেয়ার করেনি বন্ধুদের মধ্যে, তারা শীঘ্রই বন্ধুদের কাছে শেয়ার করে ফেলো। চলো, আর যারা নতুন উপস্থিত হলে আমাদের এই প্র্যাকটিস সেশনে, তারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা ক্লিক করে রেখো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে তোমরা, ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা টেলিগ্রাম গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে তোমরা শেয়ার করো। কনসিস্টেন্সি থাকাটা খুব বড় ব্যাপার। চলো, আমরা এর সঠিক উত্তর যাবো। উত্তরটা আসুক, একটা উত্তর এসছে, ওকে, দুটো উত্তর এসছে। চলো, ওকে, সায়ন, গুড, সায়ন অন্যদের মধ্যে শেয়ার করো, সায়ন। ওকে, আমাদের আর কয়েকজন কম্পিটিটর বাড়ুক। ওকে, আমাদের লাইভ ক্লাস হবে, তবুও সবাই কেন জানি না ভুলে যায়। চলো, আমরা এর সঠিক উত্তরে যাই। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অবত্রীয়। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে মাশরুম কোন প্রকৃতির উদ্ভিদ? আমরা মাশরুম চিনি সকলেই। মাশরুম কোন প্রকৃতির উদ্ভিদ? হ্যাঁ, অপশন এ রয়েছে শৈবাল, বি ছত্রাক, সি ফার্ন, ডি ব্যক্তবীজি। চলো, ওকে, সঠিক উত্তরটা আসুক। চলো, মাশরুম, আমরা মাশরুমের ছবিটা এর মধ্যে দেখিনি, এটা হচ্ছে মাশরুমের ছবি, তাই তো? মাশরুমটা কোন প্রকৃতির উদ্ভিদ? অপশন এ শৈবাল, বি ছত্রাক, সি ফার্ন, ডি ব্যক্তবীজি। ঠিক আছে, চলো, গুড, ওকে, নাইস, চলো, ওকে, আরও আসুক উত্তর। ওকে, গুড, ওকে, what is the right answer? ওকে ওকে, চলো এবার আমরা সঠিক উত্তর বলি, আমাদের সময় শেষ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ছত্রাক। ঠিক আছে, মাশরুম বা পেজিজা সবগুলো হচ্ছে ছত্রাক। চলো আমরা নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে মেসোজোম নিম্নলিখিত কোন অংশ থেকে সৃষ্টি হয়? মেসোজোম, ওকে, মেসোজোম কোন অংশ থেকে সৃষ্টি হয়? অপশন এ কোষ প্রাচীর, বি মাইটোকন্ড্রিয়া, সি লাইসোজোম, ডি কোষ পর্দা থেকে। কি মেসোজোম? ঠিক আছে, এগুলো আমাদের সব সামনে এনটিপিসি প্লাস গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। এবং আজ আমরা জীবনবিজ্ঞান নিয়ে আলোচনা করছি, পরের দিন ভৌতবিজ্ঞান হবে, তারপরের দিন থেকে আমরা স্ট্যাটিক জিকে শুরু করব তোমাদের প্রয়োজন মতো, তোমাদের রিকোয়েস্ট মতো। চলো, যারা যারা উপস্থিত হচ্ছে সকলে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, আনসার দাও, ভুল হলে কোনো সমস্যা নেই, কিন্তু আনসারটা দাও। একটু এঙ্গেজমেন্ট হলে আমাদেরও ভালো লাগে করতে। ওকে, গুড গুড, ওকে, রিপ্লাই আসছে, যারা কন্টিনিউয়াসলি রিপ্লাই করছো থ্যাংক ইউ অল। চলো, ওকে, তোমাদের আর 5 সেকেন্ড পর আমরা সঠিক উত্তর বলবো। ওকে, সবাই উত্তর করো, সৌমি, সুকুমার, সায়ন। ওকে, চলো, আর আর যদি গ্রুপে শেয়ার করে না থাকো তাহলে শেয়ার করো, সকলে উপস্থিত হোক। অনেকে ঠিক 10টা বা 15টা কোশ্চেন হয়ে যাওয়ার পরে উপস্থিত হবে, এরকমটাই হচ্ছে। চলো, আমরা সঠিক উত্তরে যাই। মেসোজোম নিম্নলিখিত কোন অংশ থেকে সৃষ্টি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কোষ পর্দা থেকে। ঠিক আছে, কোষ পর্দা থেকে মেসোজোম উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কোষ পর্দার একটা ছবি। কোষ পর্দা দ্বারা আমরা যদি আণুবীক্ষণিক যন্ত্রে দেখি তাহলে কোষ পর্দাটা এমন দেখতে হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে গম হলো একটি
গম, গম কেমন? SDP শর্ট ডে প্ল্যান্ট, LDP লং ডে প্ল্যান্ট, SDP অ্যান্ড LDP উভয় প্রকৃতির, ডি কোনোতেই নয়। গম, আমরা একটু গমের ছবি আমরা জানি সবাই, তবু গমটা দেখে নিই যারা কোষ পর্দা থেকে। হ্যাঁ, চলো মেসেজম। নেক্সট হচ্ছে গম, গম কী ধরনের উদ্ভিদ সেটা বলো। SDP শর্ট ডে প্ল্যান্ট, বি LDP লং ডে প্ল্যান্ট, সি SDP অ্যান্ড LDP উভয় প্রকৃতির, ডি কোনোটিই নয়। ঠিক আছে, চলো উত্তর আসুক। আর অনেক এখনও কিন্তু শেয়ার করা হয়নি, সেই অর্থে আমার মনে হচ্ছে একটু শেয়ার করো, না হলে পার্টিসিপেন্টের সংখ্যাটা কম থাকে। পার্টিসিপেন্টের সংখ্যা বাড়লে আমাদেরও একটু ভালো লাগবে, তোমাদের একটু কম্পিটিটিভ মাইন্ড একটু ভালো হবে। চলো, যারা শেয়ার করোনি তারা একটু গ্রুপগুলোতে শেয়ার করো। চলো, ওকে গুড, ওকে রিপ্লাই আসুক। ওকে ওকে ওকে, অনেক উত্তর এসছে এবং এর যতগুলো উত্তর এসছে সবকটি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, LDP লং ডে প্ল্যান্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন হরমোনটি বাষ্পমোচন প্রতিরোধক হিসাবে কাজ করে? বাষ্পমোচন প্রতিরোধক, ঠিক আছে, হিসাবে কাজ করে। অপশন এ হচ্ছে IAA, অপশন বি GA, অপশন সি C2H4, অপশন ডি ABA। প্রত্যেকটাই অ্যাসিড, ঠিক আছে, এর মধ্যে কোনটা সঠিক উত্তর? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, জিবেরেলিক অ্যাসিড, C2H4 ইথিলিন, ডি হচ্ছে ABA অর্থাৎ অ্যাবসিসিক অ্যাসিড। এর মধ্যে সঠিক উত্তরটা তোমরা বলো। ওকে, এর মধ্যে সঠিক উত্তর কোনটা? কোথায় কি করে? এটা বাষ্পমোচন প্রতিরোধ করে। ঠিক আছে, বাষ্পমোচন প্রতিরোধক হিসেবে কাজ করে। এটা প্ল্যান্টে থাকে অর্থাৎ উদ্ভিদ দেহে থাকে। ঠিক আছে, বাষ্পমোচনের অর্থাৎ উদ্ভিদ দেহে হবেই, এটা আলাদা করে বলার ব্যাপার নেই। চলো, আমরা ঠিক 10 সেকেন্ড পর সঠিক উত্তরে যাবো, তোমরা একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। চলো, ওকে গুড, রাইট আনসার এসছে। ওকে গুড গুড, ওকে চলো এর ওকে, এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ABA, অ্যাবসিসিক অ্যাসিড। এর ফুল ফর্ম হচ্ছে ABSCISIC। ওকে, অ্যাসিসিক অ্যাসিড। ওকে গুড, ওকে ওয়েলকাম করো না, রাইট আনসার। ঠিক আছে, তুমি বোধহয় প্রথম রিপ্লাই করলে আজ। এটা জেনে রাখো, প্রতি একদিন অন্তর একদিন অর্থাৎ পরশু দিন আবার ঠিক রাত 10টায় আমরা এরকম 30টা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে, জিকের কোশ্চেন নিয়ে হাজির হব। সায়েন্স চলছে, স্ট্যাটিক জিকেও চলবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা ক্লিক করে রেখো, পরের দিন তাহলে আমরা যখন লাইভ হবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পাবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে সূর্যমুখী নিম্নলিখিত কোন গোত্রের অন্তর্ভুক্ত? সূর্যমুখী, তাই তো, এটা সানফ্লাওয়ার। সূর্যমুখী, সূর্যমুখী কোন গোত্রের অন্তর্ভুক্ত? এক হচ্ছে সোলানাসি, বি ফ্যাবাসিকাসি, বি অ্যাস্ট্রোডাকাসি, সি রুবিয়াকাসি। চলো ওকে, চলো আর একটু পরিচিত ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক বা টেলিগ্রাম হোক, যেখানে গ্রুপ আছে আমাদের লাইক মাইন্ডেড ছেলে মেয়ে, অর্থাৎ যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের মধ্যে শেয়ার করো। অন্যান্য গ্রুপে একটু কম্পিটিটর বাড়ুক, আমাদের আরও বেশি উৎসাহ বাড়বে এবং ভালোও লাগবে। চলো আমরা সঠিক উত্তরে যাব। সূর্যমুখী কোন গোত্রের অন্তর্ভুক্ত? অপশন এ সোলানেসিয়া, বি ফ্যাবাকেসি, ডি অ্যাস্ট্রাকেসি, বি রুবিয়াকেসি। চলো ওকে গুড, ওকে রিপ্লাই এসছে। ওকে আসুক, এমন ওটা রিপ্লাই আসতে থাকুক। বা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, ওকে থ্যাংক ইউ অল অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। ঠিক আছে, চলো আমরা সঠিক উত্তরে যাবে। সঠিক উত্তর হচ্ছে অ্যাস্ট্রাসিয়া। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। সূর্যমুখী কোন গোত্রের অন্তর্ভুক্ত? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উদ্ভিদের কোন অঙ্গের আকৃতির অস্বাভাবিক বৃদ্ধি যখন আধ্যাত্মিক কোষ বিভাজনের জন্য হয় তখন তাকে কি বলা হয়? উদ্ভিদের কোনো অঙ্গের আকৃতির অস্বাভাবিক বৃদ্ধি যখন অত্যাধিক কোষ বিভাজনের জন্য হয় তখন তাকে কি বলা হয়? হাইপারট্রফি, না হাইপারপ্লাসিয়া, না হাইপোপ্লাসিয়া, না নেক্রোসিস? ওকে চলো আনসার করো। ওকে গুড, রিপ্লাই আসুক। এটা বুঝতে হবে যে অর্থাৎ স্বাভাবিকভাবে যেরকম কোষ বিভাজন হওয়ার দরকার, তার যে বৃদ্ধি হওয়া দরকার, হঠাৎ করে বেশি কোষ বিভাজন হয়ে গেলে তার অস্বাভাবিক বৃদ্ধি হয়, তখন সেটাকে কী বলা হয়? যেমন তোমার হাল্ককে দেখেছো, ওকে হাল্ককে দেখেছো, তার অস্বাভাবিক শরীর বৃদ্ধি হয়ে যেত বিভিন্ন তার রাগের মুহূর্তে, তেমন অর্থাৎ কোনো একটা অঙ্গ যদি খুব বেশি বড় হয়ে যেত, সেটা উদ্ভিদদের ক্ষেত্রে সেটাকে কি বলা হয়?
হ্যাঁ ঠিক আছে, নট শিওর, ওকে গুড। সব জানবো এমনটা নাই হতে পারে, কোনো সমস্যা নেই, ওকে গুড গুড। ওকে, এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হাইপার প্লাসিয়া। ওকে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব, এটার উত্তরটা একটু চ্যাট বক্সেও লিখে দিই। এর উত্তর হচ্ছে অপশন বি, হাইপার প্লাসিয়া। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে শাওয়ার অফ সালফার বই ঘটনাটি নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? ঠিক আছে, আমরা নামটা দেখলে বুঝতে পারবো। শাওয়ার অফ সালফার অর্থাৎ সালফার খুব বেশি প্রচুর পরিমাণে পাওয়া যায় কোন উদ্ভিদটাতে? আম না মটর না পাইন না রেডোডেন্ড্রন? ঠিক আছে, চারটে অপশান, আম, মটর, পাইন, রেডোডেন্ড্রন। চলো এর সঠিক উত্তরটা আমরা ঠিক 10 সেকেন্ড পর বলবো। যারা যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে চাও তারা এখানে রিপ্লাই করো, আমরা ঠিক 10 সেকেন্ড পর তোমাদেরকে উত্তরটা বলে দেবো। ঠিক আছে, আর যারা এখনও বন্ধুদের সঙ্গে গ্রুপে শেয়ার করনি তারা এক্ষুনি স্ট্রিমটাকে বন্ধুদের মধ্যে অন্যান্য গ্রুপে, ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা টেলিগ্রাম গ্রুপ হোক, তোমরা শেয়ার করে ফেলো। আমরা শীঘ্রই শুরু করব পরের প্রশ্ন, তার আগে উত্তরটা নিশ্চয়ই বলে দেবো একদম শেষ মুহূর্তে, 10 সেকেন্ড সময় শেষ। আমরা এখন সঠিক উত্তর বলবো। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পাইন। ঠিক আছে, পাইন হচ্ছে এর সঠিক উত্তর। আমরা পাইন গাছটা দেখিনি কেমন দেখতে হয়। ঠিক আছে, আসলে এটা হচ্ছে পাইন গাছ। চলো নেক্সট হচ্ছে, তাহলে এটা মার্ক করো অপশন সি, পাইন। শাওয়ার অফ সালফার হচ্ছে পাইনে দেখা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে টেলোমি থিওরি এর প্রবক্তা কে? টেলোমি থিওরি এর প্রবক্তা কে? অপশন এ জিম্মারম্যান, বি ওয়াইসম্যান, সি ল্যামার্ক, ডি লুনিয়াস অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, অপশন ডিটা এর মধ্যে সঠিক উত্তর আসুক। ওকে গুড। না আমি তো মার্ক করে দিচ্ছি সায়ন, একটু ইয়েটা খেয়াল করো, আমি তো কালি দিয়ে মার্ক করছি। হ্যাঁ ঠিক আছে, লাইভ চ্যাটেও দেওয়ার চেষ্টা করছি। চলো আমি দেখো কালি দিয়ে মার্ক করছি পেন দিয়ে, হ্যাঁ অ্যান্সারগুলো। ওকে ঠিক আছে, ওকে রিপ্লাই আসুক, গুড। ওকে আমরা একটু ছবিটা দেখে নিই। কে টেলোমি থিওরি এর প্রবক্তা? এই লোকটি হচ্ছে টেলোমি থিওরি এর প্রবক্তা। এই মহান বিজ্ঞানীর নাম হচ্ছে জিমেরম্যান। ঠিক আছে, ওয়াল্টার ম্যাক্স জিমেরম্যান। ইনি জার্মানির বিজ্ঞানী, অর্থাৎ বিজ্ঞানী বলা ভুল, কি বলবো, জীব বিশেষজ্ঞ, অর্থাৎ জীববিজ্ঞানের প্রভূত আবিষ্কার এনার রয়েছে, তার মধ্যে একটি হলো টোলেমি থিওরি। ঠিক আছে, ওয়াল্টার ম্যাক্স জিমেরম্যান জার্মানির বায়োলজিস্ট। চলো আমরা সঠিক উত্তরটা জানলাম। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে লিথোলিস্ট কি? লিথোলিস্ট, লিথোলিস্ট হচ্ছে অপশন এ গ্রাফাইট যুক্ত কোষ, বি বায়ুযুক্ত কোষ, সি ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ, ডি সিস্টোলিথ যুক্ত কোষ। ওকে সঠিক উত্তরটা আসুক। ওকে একটা কোয়েশ্চেন, একটা, ওকে আর আবার কি, চলো রিটাইপ করো। ওকে লিথোলিস্ট এটা কি? ওকে একটা রিপ্লাই এসছে। চলো আর যারা আছো অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। চলো লিথোলিস্ট কি? গ্রাফাইট যুক্ত কোষ, বায়ুযুক্ত কোষ, ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ, সিস্টোলিথ যুক্ত কোষ। আমরা লিথোলিস্টের একটা ছবি দেখে নেব, আছে না নেই? লিথোলিস্টের কোনো ছবি নেই এর মধ্যে। চলো তাহলে লিথোলিস্ট কি? লিথোলিস্ট হচ্ছে, ওকে সায়ন থ্যাংক ইউ। ওকে অল অ্যাক্টিভ পার্টিসিপেন্ট আর ওকে ওকে ডি ডি ওকে গুড। ওকে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সিস্টোলিথ যুক্ত কোষ। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সিস্টোলিথ যুক্ত কোষ। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে বুলিফর্ম কোষ কোথায় দেখতে পাওয়া যায়? বুলিফর্ম কোষ, ঠিক আছে, কোষটার নাম হচ্ছে বুলিফর্ম। অপশন এ ঘাস জাতীয় উদ্ভিদের মূলে, বি ঘাস জাতীয় উদ্ভিদের কাণ্ডে, সি ঘাস জাতীয় উদ্ভিদের ফুলে, ডি ঘাস জাতীয় উদ্ভিদের পাতায়। ঠিক আছে, চলো আমরা একটু বুলিফর্মটা দেখে নিই কেমন দেখতে। এই কোষটা, বুলিফর্ম কোষটা যদি প্রচ্ছদ করা হয় অর্থাৎ আণুবীক্ষণিক যন্ত্রে যদি দেখা হয় তাহলে এটা এমন দেখতে হয় বুলিফর্ম কোষ। এই বুলিফর্ম কোষটা কোথায় দেখতে পাওয়া যায়? ওকে সঠিক উত্তর আসুক। ওকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো সবাই, গুড গুড।
ওকে, আনসার আসছে। চলো আমরা এবার সঠিক উত্তরে যাব, তারপরে পরের কোশ্চেনে ফিরবো। চলো, এর সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদের ফুলে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লাওয়ার। ওকে, তাহলে এর সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, ওকে থ্যাংক ইউ অল। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোন কোষ অঙ্গাণুকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয়? কোন কোষ অঙ্গাণুকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয়? অপশন এ রাইবোজোম, বি নিউক্লিয়াস, সি মাইটোকন্ড্রিয়া, ডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর মধ্যে একটা অঙ্গাণুকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয়। ঠিক আছে, এর গঠন ব্যাকটেরিয়ার মতো খানিকটা। কোন কোষ অঙ্গাণুকে? ঠিক আছে, রাইবোজোম না নিউক্লিয়াস না মাইটোকন্ড্রিয়া না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, চলো অপশন গুলো সব দেওয়া রয়েছে, এবার উত্তরটা বলো। আর যারা এই মুহূর্তে এসে উপস্থিত হলে, অনেকেই উপস্থিত হয়েছে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো না, তারা সবাই পার্টিসিপেট করো এবং অন্যান্য গ্রুপ এবং বন্ধুদের সঙ্গে তোমরা এক্ষুনি শেয়ার করো। ঠিক আছে, সায়ন বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ তোমার বন্ধুরা সকলে উপস্থিত নেই আজকে। চলো আমরা সঠিক উত্তরটি জানবো। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাইবোজোম। ঠিক আছে, রাইবোজোমটা হচ্ছে ব্যাকটেরিয়ার মতোই খানিকটা এর গঠন, এই হচ্ছে দেখতে রাইবোজোম। ঠিক আছে, তাহলে রাইবোজোমটা হচ্ছে ব্যাকটেরিয়ার সঙ্গে তুলনা করা হয়। ঠিক আছে, রাইবোজোম। তাহলে আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন হচ্ছে, কোষ পর্দার প্রোটিন ও লিপিডের অনুপাত কত? কোষ পর্দার প্রোটিন ও লিপিডের অনুপাত কত? অপশন এ হচ্ছে 4:1, বি হচ্ছে 3:1, সি 2:1, ডি 1:1। চলো আমরা সঠিক উত্তরটা আসবো এখনই। তার আগে তোমাদের জন্য 10 সেকেন্ড সময় রয়েছে, 10 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা উত্তর দেবে। চলো, ওকে একটা আনসার এসছে। চলো আর কয়েকটা আনসার আসুক। চলো, ওকে আর আনসার দিতে দিতে যারা এখনই এসে উপস্থিত হলে, যারা এই চ্যানেলে প্রথম এবং এই স্ট্রিমটা প্রথমবার দেখছো, তারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে লেখো পার্সোনালাইজ না, অল নোটিফিকেশান পাওয়ার জন্য। আমরা প্রতিদিন শুধুমাত্র লাইভ এরকম জিকে প্র্যাকটিস নয়, আমরা বিষয়ভিত্তিক আলোচনা হয় প্রতিদিন। অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, সমস্ত বিষয়ভিত্তিক একদম ডেসক্রিপটিভ ওয়েতে আমাদের এই চ্যানেলে ভিডিও প্রতিদিন আপলোড হয়। তোমরা আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারবে। চলো এবার আমরা সঠিক উত্তরে যাব। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1:1। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোষ পর্দার প্রোটিন ও লিপিডের অনুপাত হচ্ছে 1:1। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? এর মধ্যে কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? কি ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ। ঠিক আছে, চলো অপশন এ হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, বি ক্লস্ট্রিডিয়াম, সি ব্যাসিলাস, ডি রাইজোবিয়াম। ওকে, আমরা ঠিক 10 সেকেন্ড পরে তোমাদেরকে উত্তর বলবো। চলো বলো। ওকে, রিপ্লাই আসুক। ওকে, হ্যাঁ স্যার, ওটা 1:1 হবে। ওটা 1:1 হবে। চলো, নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, রাইজোবিয়াম। চলো, ওকে আনসার এসছে। ওকে আসুক। গুড গুড। ওকে, করোনা। ওকে ওকে, যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো তাদেরকে আরও একবার ধন্যবাদ, এবং অ্যাক্টিভলি একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে ফেলো। আরেকটু ডেসক্রিপটিভ ক্লাস পাওয়ার জন্য, আরেকটু কম্পিটিশান পাওয়ার জন্য আমরা এখানে আরও বেশি বন্ধুদের ইনভাইট করি এবং আমরা নিজেদের পজিশানটা টেস্ট করে নিই। চলো, ওকে এর সঠিক উত্তর বলবো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাসের একটা চিত্র ছিল। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, বেমতন্তু বিশিষ্ট উপাদান কোনটি? কোনটার মধ্যে বেমতন্তু থাকে? বেমতন্তু কোথায় থাকে? অপশান এ কালসেসিন, বি রেসারপিন, সি এট্রোপিন, ডি অ্যাসিটোকার্মিন। ঠিক আছে, বেমতন্তু বিশিষ্ট উপাদান কোনটি? কলসিসিন, রেসারপিন, এট্রোপিন, অ্যাসিটোকার্মিন।
চলো সঠিক উত্তরটা আসুক। ওকে রিপ্লাই আসছে, চলো গুড। ওকে রিপ্লাই আসুক আরো, চলো ওকে ওকে গুড 18D। ওকে চলো ওকে, তাহলে বেম তন্তু বিশিষ্ট উপাদান হচ্ছে, আমরা সঠিক উত্তরে যাব। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এট্রোপিন। ঠিক আছে, বেম তন্তু বিশিষ্ট উপাদান হচ্ছে এট্রোপিন। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি দ্বিশর্করা নয়? দ্বিশর্করা নয়, নয়তে খেয়াল করতে হবে। হ্যাঁ, দ্বিশর্করা নয় এর মধ্যে কোনটা? গ্যালাক্টোজ, সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ, এর মধ্যে কোনটা দ্বিশর্করা নয়? ওকে রিপ্লাই আসুক। চলো নিচের কোনটি দ্বিশর্করা নয়? অপশন এ রয়েছে গ্যালাক্টোজ, বি সুক্রোজ, সি মল্টোজ, ডি ল্যাকটোজ। আমরা ঠিক 10 সেকেন্ড পরে আমরা উত্তর বলে দেবো। ওকে ওকে রিপ্লাই দিয়েছো যারা, ওকে গুড গুড। ওকে চলো আমরা এবার সঠিক উত্তর বলি, আমাদের 10 সেকেন্ড সময় শেষ। আমাদের এই সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ গ্যালাক্টোজ। ঠিক আছে, তো নিচের কোনটি দ্বিশর্করা নয়? অপশন এ ইজ দ্য রাইট আনসার, গ্যালাক্টোজ। এটা হচ্ছে গ্যালাক্টোজের গঠন, আণবিক্ষণিক গঠন। ঠিক আছে, চলো আণবিক গঠন। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে জিয়াটিন কি? জিয়াটিন কি জিনিস? অপশন এ প্রাকৃতিক সাইটোকাইনিন, বি প্রাকৃতিক অক্সিন, সি প্রাকৃতিক ইথিলিন, ডি কৃত্রিম অক্সিন। ঠিক আছে, আমরা জানি এগুলো উদ্ভিদ হরমোন। তার মধ্যে জিয়াটিন কোনটি? প্রাকৃতিক সাইটোকাইনিন, না প্রাকৃতিক অক্সিন, না প্রাকৃতিক ইথিলিন, না কৃত্রিম অক্সিন? ওকে চলো ওকে ওকে গুড। ওকে 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 we have got some active participants today. ওকে চলো আরও অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, অ্যাক্টিভলি একটু বন্ধুদের মধ্যে শেয়ারও করো। চলো গুড A20 ওকে করো না। ওকে জিয়াটিন, হোয়াট ইজ জিয়াটিন? ওকে আমরা সঠিক উত্তরে যাব। সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি প্রাকৃতিক ইথিলিন। ঠিক আছে, জিয়াটিন হচ্ছে প্রাকৃতিক ইথিলিন। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে লোহম্যান সর্বপ্রথম কোন কোষ থেকে এটিপি পৃথক করেন? লোহম্যান সর্বপ্রথম কোন কোষ থেকে এটিপি পৃথক করেন? ওকে এর মধ্যে অপশন রয়েছে যকৃৎ কোষ, বি হচ্ছে স্নায়ুকোষ, সি পেশিকোষ, ডি জনন কোষ। যকৃৎ কোষ, স্নায়ুকোষ, পেশিকোষ, জনন কোষ। ইনি হচ্ছেন লেম্যান। ওকে ইনি কোন কোষ থেকে প্রথম এটিপি পৃথক করেন? কোন কোষ থেকে এটিপি পৃথক করেন? লোহম্যান। ওকে এর সঠিক উত্তরে আমরা যাব, তার আগে আর 5 সেকেন্ড পর আমরা ঠিক উত্তরটা বলবো। চলো উত্তর আসুক। ওকে গুড। ওকে চলো এর সঠিক উত্তর হচ্ছে ওকে ওকে পেশিকোষ এসছে, বি এসছে, এ এসছে। ঠিক আছে, আমরা এবার সঠিক উত্তরটা বলি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্নায়ুকোষ। স্নায়ুকোষের থেকে প্রথম এটিপি পৃথক করেছিলেন লোহম্যান। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে ইটিএস কে ব্যক্ত করেন? ইটিএস, ইটিএস এর ফুল ফর্ম কি? ইটিএস হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা কি হয়? ওই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতরের অংশে দেখা যায়, অর্থাৎ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এটা কে ব্যক্ত করেন? ইমারসন, না হিল, না বার্নেস, না কেলফিন? চলো উত্তর আসুক। ওকে উত্তর এসছে একটা। চলো আমরা একটু ফাস্ট করি। চলো তাহলে ইটিএস কে ব্যক্ত করেন? ইমারসন, হিল, বার্নেস, কেলফিন। ওকে আর ইটিএস ফুল ফর্ম বললাম কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, চলো ওকে গুড, অনেকে উত্তর এসছে। চলো এবার আমরা সঠিক উত্তরে যাব। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি হেল। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কোনটি জীবন্ত জীবাশ্ম? কোনটি জীবন্ত জীবাশ্ম? পাইনাস, রক্সবার্জি, বি সাইকাস, সিরসিনালিস, বি জিঙ্গো বাইলোবা, ডি ক্যালফিন। ঠিক আছে, এর মধ্যে কোনটি জীবন্ত জীবাশ্ম? এবং এর মধ্যে একটার নাম, এই যে অপশন 4টে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে
এই উদ্ভিদ। চলো, কোনটি জীবন্ত জীবাশ্ম? পাইনাস রক্সাবার্জি, বি সাইকাস সিরসিনালিস, বি জিঙ্গো বাইলোবা, ডি ক্যালফিন। ওকে, what should be the right answer? Okay, answer Ashok, good. Okay, active participant always welcome. Okay, কোনটি জীবন্ত জীবাশ্ম? ওকে, চলো। ওকে, গুড। ওকে, চলো, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, আবার অনেকে কয়েকজন ভুল হয়েছে। চলো আমরা সঠিক উত্তরে যাই। কোনটি জীবন্ত জীবাশ্ম? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সাইকাস সিরসিলানিস। এটা হচ্ছে সাইকাস সিরসিলানিস। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? চলো, কর্ণাটক না আসাম না গুজরাট না মধ্যপ্রদেশ, কোন রাজ্যে? বন্দিপুর, এটা একদম বেস্ট কোশ্চেন, একদম ইজি কোশ্চেন বলতে হবে। চলো, ওকে রিপ্লাই আসছে। চলো, বন্দিপুর একদম কিন্তু বেস্ট কোশ্চেন, খুব সোজা কোশ্চেন কিন্তু বন্দিপুর জাতীয়, এটা স্ট্যাটিকের মধ্যেও চলে আসে বন্দিপুর জাতীয় উদ্যান। ঠিক আছে, ওকে, গুড। ওকে, করুণা সায়ন। ওকে, গুড। চলো, এর এক সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কর্ণাটক। ঠিক আছে, তাহলে বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটকে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা আমরা একটু ম্যাপে দেখে নিই। এই পোর্শনে হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন এককে ওজন হল মাপা হয়? অর্থাৎ ওজনের যে ছিদ্র, আমরা গ্রিন হাউস এফেক্টের ফলে আমাদের যেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে ওজন স্তর, সেই হোলের যে পরিমাপ সেটা কোন এককে মাপা হয়? অপশন এ সেন্টিমর্গ্যান, বি ডেসিবেল, সি ডবসন, ডি মিটার। ঠিক আছে, চলো, কোন এককে ওজন হল পরিমাপ করা হয়? অপশন এ সেন্টিমর্গ্যান, বি ডেসিবেল, সি ডবসন, সি ডি মিটার। ওকে, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন এবং এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন যে ওজন হল কী দিয়ে মাপা হয়। গুড। ওকে, যতগুলো আনসার এসছে, রিপ্লাই যতগুলো এসছে সবই সঠিক উত্তর। এর একদম সঠিক উত্তর হচ্ছে কোন এককে ওজন হল মাপা হয়, সেটা হচ্ছে অপশন এ, ডবসন। ঠিক আছে, ডবসন ইজ দ্য রাইট আনসার। তাহলে ওজন হল মাপা হয় ডবসন এককে। বিজয় অধিকারী, ওকে, এত লেট কেন? একদম শেষ মুহূর্তে এসে হাজির, ঠিক 10টায়, আবার পরশু দিন ঠিক 10টায়। খেয়াল রাখতে হবে প্রতি একদিন অন্তর একদিন ঠিক রাত 10টায় আমরা লাইভ থাকবো জিকে প্র্যাকটিস নিয়ে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। বোধহয় চ্যানেল সাবস্ক্রাইব করা নেই, তাহলে নোটিফিকেশান যেত, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখলে ঠিক রাত 10টায় নোটিফিকেশান পাওয়া যাবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে শব্দ দূষণ কোন হরমোন ক্ষরণকে বাড়িয়ে দেয়? শব্দ দূষণ কোন হরমোন ক্ষরণকে বাড়িয়ে দেয়? অপশন এ থাইরক্সিন, বি ইস্ট্রোজেন, সি প্রোজেস্টেরন, ডি অ্যাড্রিনালিন। চলো, আচ্ছা আমার একটু রিকোয়েস্ট এসছে, মানে মেসেজ এসছে, নেটওয়ার্ক প্রবলেমে অনেকে জয়েন করতে পারছে না। চলো, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেছে, আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজের লিঙ্কগুলো দেওয়া আছে, যেখানে শুধু জিকে নয়, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, যে কোনো সমস্ত রকম বিষয়ে তোমরা প্রতিদিন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিভিন্ন রকম আলোচনা, ভোকাবুলারি এগুলো পাবে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সের এই স্ট্রিমটা শেষ হওয়ার পর তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কগুলোতে জয়েন করতে পারো। চলো আমরা সঠিক উত্তরে যাব। এর সঠিক উত্তর হচ্ছে, ওকে, গুড। ওকে, বেশ কয়েকটা রিপ্লাই এসছে। এর সঠিক উত্তর হচ্ছে একদম সঠিক, সবকটা যে কটা রিপ্লাই এসছে সবগুলো সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অ্যাড্রিনালিন। ওকে, তাহলে শব্দ দূষণ কোন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়? সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলো আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন হচ্ছে নিচের কোনটি হাড়ের ক্যান্সার ঘটায়? নিচের কোনটি হাড়ের ক্যান্সার ঘটায়? অপশন এ আয়োডিন 131, বি স্ট্রন্টিয়াম 90, সি সিজিয়াম 137, ডি ফসফরাস 32। ওকে, নিচের কোনটি হাড়ের ক্যান্সার ঘটায়? ওকে, এটা একটু এক্সেপশনাল কোশ্চেন। ওকে, সচরাচর এই কোশ্চেন পাওয়া মুশকিল হয় এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সামনের পরীক্ষার জন্য, এনটিপিসির জন্য তো বটেই, গ্রুপ ডির জন্যও কিন্তু এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট এবং অন্যান্য পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে একদম খুব বাছাই করা কোশ্চেন, বিগত বছরের কোশ্চেন এবং তার উপরে বেস করে যে প্রেডিকশনগুলো করা যায় এবং কী কোশ্চেন হতে পারে তার উপরে বেস করে এইসব কোশ্চেনগুলো তৈরি করে। চলো আমরা এবার সঠিক উত্তরে যাব, আর 5 সেকেন্ড পর আমরা সঠিক উত্তর বলবো। নিচের কোনটি হাড়ের ক্যান্সার ঘটায়? ওকে, গুড। ওকে, রিপ্লাই আসুক, সকলে রিপ্লাই করো, সকলে
উত্তর লেখো, না না জানলে গেস করেও দিতে পারো, এখানে নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, চলো। ওকে, তাহলে নিচের কোনটি হাড়ের ক্যান্সার ঘটায়? অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, স্ট্রন্টিয়াম। ওকে, স্ট্রন্টিয়াম 90 হচ্ছে হাড়ের ক্যান্সার ঘটায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাস্তার দুপাশে গাছ লাগানোকে কি প্রকল্প বলা হয়? রাস্তার দুপাশে গাছ লাগানো। ওকে, চলো। অপশন ই গ্রিন হাউস প্রতিরোধ প্রকল্প, বি গ্রিন মুভমেন্ট, সি গ্রিন মাফলার প্রকল্প, ডি গ্রিন বেঞ্চ। ওকে, দেখা যাক এবার রিপ্লাই আসুক। একদম বেসিক সেন্সের কোয়েশ্চেন, তবু দেখা যাক কতজন ঠিক করো। চলো একটু এইটার আমি সবার কাছ থেকে রিপ্লাই চাইছি, একটু বেসিক সেন্সের উপরে একটু রিপ্লাই করো, 10 সেকেন্ডের মধ্যে করো। আমরা পরের কোশ্চেনে যাব। চলো, রাস্তার দুপাশে গাছ লাগানোকে কি প্রকল্প বলা হয়? এ গ্রিন হাউস প্রতিরোধ প্রকল্প, বি গ্রিন মুভমেন্ট, সি গ্রিন মাফলার প্রকল্প, ডি গ্রিন বেঞ্চ। চলো, ওকে রিপ্লাই। ওকে, আর কয়েকটা রিপ্লাই আসুক। একদম, এটা কিন্তু বেস্ট কোয়েশ্চেন ছিল। চলো, গ্রিন হাউস প্রতিরোধ প্রকল্প না গ্রিন মুভমেন্ট না গ্রিন মাফলার প্রকল্প না গ্রিন বেঞ্চ? ওকে, রাস্তার দুপাশে গাছ লাগানো। চলো, ওকে অপশন বি এসছে। চলো নেক্সট, সি এসছে। গুড। আর আর ওকে, একটা গেস ওয়ার্ক কাজে লাগাতে পারো কিন্তু এটা এটা আমি সবার রিপ্লাই এক্সপেক্ট করছি। ঠিক আছে, আর 5 সেকেন্ডের মধ্যে রিপ্লাই না দিলে আমরা উত্তরে চলে যাব। চলো, এটা একটু মজার কোয়েশ্চেন ছিল, ভেবেছিলাম অনেকটা রিপ্লাই আসবে, কিন্তু তুলনামূলকভাবে রিপ্লাই কিন্তু কম। চলো, রাস্তার দুপাশে। ওকে, গুড। ওকে ওকে আপনার ওকে, এত লেটে রিপ্লাই কেন? করুণা, সায়ন। ওকে, করুণা, সায়ন, বিজয়, সুকুমার, কিঙ্কর, ওকে, সৌমি। ওকে, all are active participant and all are মোস্টলি ওয়েলকাম। ওকে, চলো আমরা উত্তর বলে পরের কোশ্চেনে যাব। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গ্রিন মাফলার প্রকল্প। এবং প্রথম সঠিক উত্তর দিয়েছিল কে? ওকে, চলো সবাই সঠিক উত্তর, যারা যারা সঠিক উত্তর দিয়েছো সকলকে ধন্যবাদ। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে নিকনি রোগ কেন হয়? নিকনি নামটা বুঝতে হবে, নিকনি। ওকে, চলো, অর্থাৎ এই নি মানে হচ্ছে হাঁটু। ওকে, মানে একটা হাঁটুর রোগ। হ্যাঁ, চলো, এটা কিসের জন্য হয়? ফ্লুরাইড দূষণের জন্য, বি ক্যাডমিয়াম দূষণের জন্য, সি আর্সেনিক দূষণের জন্য, ডি পারদ দূষণের জন্য। অনেকেই ঠিক 10টায় ক্লাস শুরু হয় অথচ 10:30 10:40 এসে হাজির হয়, কেন জানি না। এটা লাইভ স্ট্রিমটা শেষ হওয়ার পরে যারা দেরি করে এলে তারা একটু ফাস্ট ফরওয়ার্ড করে প্রথম থেকে দেখে নিও। সব কোয়েশ্চেনগুলো, সব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা হয়েছে আজকে। চলো, নিকনি রোগ কেন হয়? অপশান এ ফ্লোরাইড দূষণের জন্য, বি ক্যাডমিয়াম দূষণের জন্য, সি আর্সেনিক দূষণের জন্য, ডি পারদ দূষণের জন্য। চলো, ওকে আনসার কতগুলো এসছে? গুড গুড। ওকে, সেই বেলায় এসে সবাই একটু অ্যাক্টিভ হয়েছে। চলো, ওকে আচ্ছা, আবারও সবাইকে বলি, ঠিক রাত 10টায় একদিন অন্তর একদিন আমরা লাইভ হব। তোমরা কেন জানি না টাইম, তোমরা এর মধ্যে তোমরা অনেকেই আছো যারা রেগুলার, কিন্তু একদম শেষ বেলায় আসছো, কেন জানি না। চলো, ঠিক রাত 10টায় আবারও বলছি, যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফ্রি অফ কস্ট হয়, তার জন্য কোনো কস্ট লাগে না, যে ওটা করতে অসুবিধা হবে। এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, অল বেল নোটিফিকেশান অন করে রাখো, যাতে করে আমরা লাইভ হলেই নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে পাও। আর ঠিক রাত 10টায় রেডি থাকবে, চলে যাবে। চলো আমরা সঠিক উত্তরে যাবো। নিকনি রোগ হয় অপশান এ, ফ্লোরাইড দূষণের জন্য। ঠিক আছে, আমরা লাস্ট কোয়েশ্চেনে যাব, আজকের শেষ কোয়েশ্চেন। ফোরামেন মনরো কোথায় পাওয়া যায়? ফোরামেন মনরো, ঠিক আছে, এটুকু বলে দিতে পারি, এটা মানবদেহের কোনো না অংশেই পাবে। আসলে হিন্ট বলা যাবে না, তাহলে সহজে বোঝা যাবে। চলো, ফোরামেন মনরো কোথায় পাওয়া যায়? এ হিউমেরাসে, বি সুষুম্না কাণ্ডে, সি মস্তিষ্কে, ডি হৃৎপিণ্ডে। ঠিক আছে, চলো তোমাদের জন্য এই কটা অপশান ছিল। ওকে, এবার রিপ্লাইটা আসুক, 10 সেকেন্ড পর আমরা উত্তর বলবো। ওকে, আর সকলকে আরও একবার বলছি, বন্ধুদের মধ্যে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকো, একবারের জায়গায় দুবার করো। সেখান থেকে তোমাদেরই পরিচিত কোনো কম্পিটিটর আসুক, তারা তাদের
প্রিপারেশনের সঙ্গে তোমার প্রিপারেশনটা ম্যাচ করে নাও, তাহলে বুঝতে পারবে তুমি কতটা এগিয়ে আছো বা পিছিয়ে আসো, ঠিক আছে। আর শুধু এই পরীক্ষাটা যে শুধু এনটিপিসি উদ্দেশ্য করে হচ্ছে ঠিকই, কিন্তু এগুলো যে শুধু এনটিপিসির জন্যই বরাদ্দ কোশ্চেন, অন্য পরীক্ষায় আসবে না এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমরা যে কোনো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন পাবো, এবং এগুলো খুব কমন কোশ্চেন, এগুলো না জানলে চাকরি পাওয়া কিন্তু সত্যি মুশকিল হবে। চলো আমরা সঠিক উত্তরে আসবো। ওকে, উত্তর এসছে ফোরামেন মনরো কোথায় পাওয়া যায়। চলো, হিউমারাস, সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক, হৃৎপিণ্ড। চলো ওকে ওকে, আর কেউ? চলো লাস্ট কোশ্চেন, আর একটু টাইম এক্সটেন্ড দিলাম, 10 সেকেন্ড এক্সটেন্ড করলাম। চলো আমরা 10 সেকেন্ড পর উত্তরটা বলবো। ওকে গুড, ওকে থ্যাংক ইউ সায়ন, করুণা, থ্যাংক ইউ করুণা। তাহলে সাবস্ক্রাইব আর নোটিফিকেশান বেলটা অবশ্যই যেন মনে থাকে। আর একটু যেটা আমাদের খুব ভালো হবে সেটা হচ্ছে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করা, কারণ বেশি পার্টিসিপেন্ট না হলে আমাদেরও একটু মানে এনকারেজমেন্ট একটু লস হয়, আমাদের একটু এনথুজিয়াজমটা কমে যায়, এটা ঠিক। হ্যাঁ চলো, তাহলে আমরা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করব। সে এইটা শেষ হওয়ার পরেও এটা আমি শেয়ার করতেই পারি বন্ধুদের সঙ্গে, এবং সেখানে বন্ধুদেরকে ইনভাইট করতে পারি আমাদের সঙ্গে সকলে হাজির হওয়ার, ঠিক আছে। যারা যারা উপস্থিত আছে সকলকেই বলছি, বিভিন্ন গ্রুপ, তোমরা বিভিন্ন গ্রুপে নিশ্চয়ই আছো, ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা টেলিগ্রাম হোক, সেগুলোতে তোমরা ওকে ওকে গুড গুড, ওকে চলো ওকে। কিন্তু মুশকিল হয় পরের দিন আবার সময় মতো আসতে, সবার মানে সমস্যা হয়ে যাবে, দেরি হবে। অনেকে মেসেজ করেছি নেটওয়ার্কের প্রবলেম থাকে, হ্যাঁ লাইভ হলে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়, সেটা তো কিছু করার নেই। চলো আমরা এবার সঠিক উত্তরে যাই। আজকের শেষ কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে ফোরামেন মনরো। অনেকেই সঠিক উত্তর দিয়েছে এবং সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মস্তিষ্কে, ঠিক আছে। তাহলে ব্রেনে আমরা ফোরামেন মনরো দেখতে পাচ্ছি, ঠিক আছে। চলো তাহলে এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ 30টা কোশ্চেন। এবং তোমরা যারা রেগুলারলি আমাদের ক্লাসগুলো করছো, আশা করি তাদের অনেকটা ইমপ্রুভ হয়েছে। ধরো 7টা দিন আমাদের হয়ে গেল, অর্থাৎ 210টা কোশ্চেন হয়ে গেল, এবং এগুলো সব বাছাই করা কোশ্চেন, এগুলো একদম ফালতু এখান থেকে তোলা ওখান থেকে তোলা এমনটা নয়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে রয়েছে এবং আসার মতো কোশ্চেন সবগুলো। সুতরাং এগুলো যেগুলো না জানো তোমরা সেগুলো নোট করে রেখো, ঠিক আছে। আর যদি এর এই কোশ্চেনগুলোতেই তোমাদের পরীক্ষা দিতে হয়, অর্থাৎ এইগুলো যদি তোমরা মক টেস্টের আকারে পেতে চাও, তাহলে আমাদের এই ভিডিওটা শেষ হওয়ার পর আমরা এই চ্যাট বক্সে নয়, একদম কমেন্ট সেকশানে গিয়ে, কমেন্ট বক্সে গিয়ে আই ওয়ান্ট পিডিএফ এই কথাটা লিখো। তাহলে আই ওয়ান্ট পিডিএফ লেখা দরকার নেই, লিখবে আই ওয়ান্ট এমসিকিউ সিরিজ, আই ওয়ান্ট এমসিকিউ সিরিজ এই কথাটা লিখলে আমরা তোমাদেরকে এমসিকিউ সিরিজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা পরীক্ষাও দিতে পারবে, এবং কত স্কোর হলো, ধরো এই 30টা কোশ্চেনের জন্য কত স্কোর হয় সেগুলো তোমরা দিতে পারবে, ঠিক আছে। তাহলে কি বললাম, ভিডিও শেষ হওয়ার পর তোমরা কমেন্ট বক্সে আনসারটা করো। তাহলে ধরো 1 সপ্তাহ পরে হোক, 2 সপ্তাহ পরে হোক, যখন আমি এটা পড়লাম এটা মনে থাকলো কি না, তাহলে কিন্তু সেগুলো চেক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আবার দেখা হবে। ওকে থ্যাংক ইউ অল, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, সব একটু শেয়ার করো তাহলেই হবে, ওইভাবে থ্যাঙ্কস বলো, শেয়ার করো, লাইক করো, এবং নির্দিষ্ট ওয়েতে। ওকে গুড নাইট অল। এবং এই লেখাগুলো একটু কমেন্ট বক্সে, লাইভ চ্যাটে না লিখে কমেন্ট বক্সে লিখো, তাতে করে আমাদের ইউটিউব অ্যালগরিদমে একটু হেল্প হয়। এবং ওকে ঠিক আছে সকলকে, ওকে গুড নাইট, শেষ করছি, পরের দিন আবার দেখা হচ্ছে।